সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনতা বলছে নিউজ চ্যানেলের পর্দায় আজকের পর্বে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কিন্তু শেষ হয়ে গেছে। 29 তারিখে ভোট গ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এবারে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। বিধানসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চোখ এখন কিন্তু 4 তারিখের দিকে, 4 মে কি হয়, ব্যালট বাক্স করলে কোন দল ক্ষমতায় আসে, শাসক দল কি তার ক্ষমতা ধরে রাখতে পারবে, না প্রধান বিরোধী দল শাসক দলকে হটিয়ে ক্ষমতায় আসবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন নামি দামি পেশাদার সংস্থাগুলি তাদের এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা কিন্তু প্রকাশ করেছে। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা সেই রকম 8টি পেশাদার সংস্থার এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরব। এক্সিট পোল যে সবসময় মেলে এটা কিন্তু ঠিক নয়, কোনো সময় মেলে, কোনো সময় আবার মেলে না। সমস্ত সংস্থার যে এক্সিট পোল মিলবে এমন ব্যাপার নয়। তবে কিছু কিছু সংস্থার এক্সিট পোল কিন্তু মিলে যায়। বিহার, হরিয়ানা বা দিল্লির নির্বাচনে কিন্তু এক্সিট পোল মেলেনি, কিন্তু আবার কোন কোন নির্বাচনে এক্সিট পোল কিন্তু মিলে গেছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সেই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট জানতে আপনাদের প্রতিবেদনের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য জনতা বলছে চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আর একটি ছোট্ট অনুরোধ আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে, যারা চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জনতা বলছে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আমরা জেনে নিই ভারতবর্ষের অত্যন্ত পেশাদারী সংস্থাগুলি এক্সিট পোলে কি দেখিয়েছে। শাসক দল ফিরে আসছে, না প্রধান বিরোধী দল ক্ষমতায় আসছে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে যে এক্সিট পোলটিতে আপনাদের সামনে তুলে ধরব, যে 8টি পেশাদার সংস্থার এক্সিট পোল, সেটি আনন্দবাজার.com থেকে নেওয়া। আনন্দবাজার.com এর সৌজন্যে আমরা এই স্ক্রিনশটটি কালেক্ট করেছি এবং সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে চাণক্য, এরা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস 130 থেকে 140, বিজেপি পাচ্ছে 150 থেকে 160, অন্যান্যরা হচ্ছে 6 থেকে 10। অন্যান্য বলতে কংগ্রেস, সিপিএম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল, এগুলি হচ্ছে সব অন্যান্য। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আসছি পিপলস পালস, এরা দেখিয়েছে তৃণমূলকে অনেক বেশি, 178 থেকে 189, অর্থাৎ মেজরিটি। বিজেপি 95 থেকে 110, আর অন্যান্য 1 থেকে 4। ম্যাট্রিক্স, এরা তৃণমূলের জন্য দেখিয়েছে 125 থেকে 140, বিজেপি 146 থেকে 161, অন্যান্য 6 থেকে 10। পিমার্ক, তৃণমূল 118 থেকে 138, বিজেপি 150 থেকে 175, অন্যান্যরা 2 থেকে 5। প্রজাপোল, তৃণমূল 85 থেকে 110, বিজেপি 178 থেকে 208, অন্যান্যরা 0 থেকে 5। পোল ডায়েরি, তৃণমূল কংগ্রেস 99 থেকে 127, বিজেপি 142 থেকে 171, অন্যান্যরা 5 থেকে 9। জনমত, তৃণমূল কংগ্রেস 195 থেকে 205,
বিজেপি 80 থেকে 90, অন্যান্যরা 2 থেকে 3। জেবিসি তৃণমূল কংগ্রেস 131 থেকে 152, বিজেপি 138 থেকে 159, অন্যান্যরা 0 থেকে 2। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম, এতে আপনারা দেখতে পেলেন দুটি সংস্থা, একটি হচ্ছে পিপলস পালস এবং জনমত। এই দুটি সংস্থা কিন্তু তৃণমূলকে এগিয়ে রেখেছে, আর সবগুলি সংস্থাই কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে। তবে এক্সিট পোল যে সব সময় ঠিক হবে এটা বলা যায় না, হতে পারে আবার নাও হতে পারে। কোন সংস্থার এক্সিট পোল লেগে যেতে পারে, আবার কোন সংস্থার এক্সিট পোল সঠিক নাও হতে পারে। তবে এই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা থেকে একটা জিনিস কিন্তু জানা যায়, সেটা হচ্ছে ট্রেন্ড। এবারে যে বুথ ফেরত সমীক্ষায় যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিজেপি বা প্রধান বিরোধী দলের ভোট কিন্তু, আসন সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, আসন সংখ্যা কিন্তু কমছে না, আসন সংখ্যা বাড়ছে। এমনকি ক্ষমতা দখলের কাছাকাছিও তারা চলে আসতে পারে। আর তৃণমূল কংগ্রেসের যে আসন কমছে এটা কিন্তু পরিষ্কার। সুতরাং রেজাল্ট কি হবে সেটা কিন্তু 4 তারিখে বোঝা যাবে। আপনাদের সামনে এই ট্রেন্ডটা জানানোর জন্য আজকের এই প্রতিবেদনটি নিয়ে আসলাম। আপনারা এই 8টি অত্যন্ত পেশাদারী সংস্থার এক্সিট পোল দেখলেন। আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন এই এক্সিট পোলগুলোর মধ্যে কোনটি আপনারা সঠিক বলে মনে করছেন বা কোনটি সঠিক হতে পারে, সেটা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের পর্ব এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন পর্বে, নতুন প্রতিবেদনে। আপনারা সবাই জনতা বলছে নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে প্রতিবেদনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি নতুন প্রতিবেদন নিয়ে। নমস্কার।